আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দেখাবো কিভাবে এসএমবি ব্যাংকে মোবাইল দিয়ে অনলাইনে অ্যাকাউন্ট করবেন খুব সহজে। তো শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুকে দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। তো সর্বপ্রথম আপনারা প্লে স্টোর থেকে এসএমবি অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে এখন ওপেন করার পর তো সবার নিচে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অ্যান্ড অফার, এখানে ক্লিক করে দেব। ওপেন ইউর অ্যাকাউন্ট অনলাইন, তো এখানে ক্লিক করে দেব। তো ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন এখন তাদের অনলাইন ওয়েবসাইটে নিয়ে গিয়েছে, যেখান থেকে অনলাইন অ্যাকাউন্ট করতে হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে সর্বপ্রথম দিতে হবে আপনার ইকামা নাম্বার, এবং আপনার ইকামা অবশ্যই ভ্যালিড থাকতে হবে, ডেট থাকতে হবে। ইকামা এক্সপায়ার থাকলে অ্যাকাউন্ট কোনো ব্যাংকে অ্যাকাউন্ট হয় না। তো অবশ্যই আপনার ইকামার ডেট থাকতে হবে। তো প্রথম দিতে হবে আপনার ইকামা নাম্বার, দ্বিতীয়ত দিতে হবে আপনার ডেট অফ বার্থ। এখানে আপনি আরবি দিতে পারেন, ইংলিশ দিতে পারেন। তো নিচে আছে মোবাইল নাম্বার, এখন নিচে আপনি দিতে হবে মোবাইল নাম্বার। অবশ্যই এই নাম্বারটি, যেই নাম্বারটা আপনার অপশনে দেওয়া আছে সেই নাম্বারটি দিবেন। এরপর আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে ক্লিক করে দিতে হবে। দুটোটাই আপনি টিক মার্ক দিয়ে দিবেন, এবং নিচে দেওয়া আছে ক্যাপচার কোড। এই ক্যাপচার কোডে এই ফটোর মধ্যে যে নাম্বারগুলো দেখাবে, যেভাবে নাম্বার দেখাবে এখানে সেই নাম্বারগুলো দিয়ে দিতে হবে। তো আমি এগুলো সিকিউরিটির জন্য হাইড করে দিয়েছি। আমি যদি এগুলো হাইড না করি, ইউটিউব থেকেই আমার এই ভিডিওটাকে ওরা কপিরাইট দিয়ে স্ট্রাইক দিয়ে দেবে। ইউটিউব টিম আমার এই ভিডিওকে স্ট্রাইক দিয়ে দেবে। এর আগে আমার দুটো ভিডিও ডিলিট করে দিয়েছে ইউটিউব টিম। তো সেজন্য আমি অনেক কিছু চাইলেও দেখাতে পারবো না। এখন আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে ওপিটি যাবে, সেই ওপিটি এখানে বসিয়ে দিতে হবে। এরপর দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে মডিফাই ক্লিক করে দেব। তো দেখতেই পাচ্ছেন এখন চাচ্ছেন নাফাত ভেরিফিকেশন। তো আরেকটি কথা দর্শক আপনাদের বলে রাখি, যাদের ন্যাশনাল অ্যাড্রেস নাই, যাদের ইকামাতে ন্যাশনাল অ্যাড্রেস সেটিং করে নাই, যে সৌদি পোস্ট থেকে যে ন্যাশনাল অ্যাড্রেস ওপেন করতে হয় এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আপনার যদি সেটা করা না থাকে তাহলে এখানে এটা আসবে না এবং অ্যাকাউন্টও হবে না। ইকামার মধ্যে থাকলেই এটা অটোমেটিক নিয়ে নেবে, আদারওয়াইজ এটা এখান থেকে ফিল আপ করা যায় না। যেমন আল রাজিতে আপনি ফিল আপ করা যায়। আপনার যদি সৌদি পোস্টে অ্যাকাউন্ট না থাকে, আল রাজি থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার ফিল আপ করতে পারবেন, ওখান থেকে ফিল আপ ফর্মটা চলে আসে। কিন্তু এসএমবিতে সেটা আসে না। এসএমবিতে আপনার যে অনলাইনে সৌদি পোস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, ন্যাশনাল অ্যাড্রেস ভেরিফাই করা না থাকে, তাহলে এটা অ্যাকাউন্ট হবে না। তো যেহেতু আমার করা আছে সেই জন্য এখানে চাইনি, সেই জন্য এখানে সরাসরি নাফাতের ভেরিফাই চাচ্ছে, যে ফেস ভেরিফাই। তো চলে যাচ্ছে নাফাতে। আর আপনারা গাইস এই নাম্বারটি যেখানে দেখাচ্ছেন এটা ফলো রাখবেন। এই নাম্বারটি আপনারটা অন্যরকম নাম্বার আসবে, সেম নাম্বার আসবে না। যে নাফাতে যে নাম্বারটা দেখাচ্ছে সেই নাম্বারটি মনে রাখবেন, এবং এই নাম্বারটি নাফাতে অ্যাপ্লিকেশনে ওখানে দিতে হবে। তো এখন নাফাতে চলে যাই। তো এখানে আপনাকে প্রসেস ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে সেই নাম্বারটি, যে নাম্বারটি আপনাকে বলেছিলাম মনে রাখার জন্য, ওইখানে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে ক্লিক করে দিতে হবে। এখন নাপাতের পিন নাম্বারটি দিতে হবে, যে নাম্বার দিয়ে আপনি নাপাত অ্যাকাউন্টের পিন নাম্বার সেটিং করেছিলেন সেই নাম্বারটি এখানে দিতে হবে, 6 সংখ্যার যে পিন নাম্বারটা। আর আপনার যদি কোনো নাপাতের অ্যাকাউন্ট না থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলে নাপাতের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এবং নাপাতের পিন ভুলে গেলে কীভাবে রিসেট করবেন সেই ভিডিও আছে। দুটো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আপনার জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এখন আমি আমার চেহারার ফেস ভেরিফিকেশন দিচ্ছি। তো আমার ফেসটা ভেরিফাই করে নিয়েছে।
এখন আমার হয়ে যাওয়ার পরে ফেস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে অটোমেটিক নিয়ে আসছে এসএমবির ওয়েবসাইটে। এখন দেখতেই পাচ্ছেন আমি দ্বিতীয় স্টেপে চলে আসছি। তো গাইস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার সৌদি পোস্টের যে ন্যাশনাল অ্যাড্রেসটা আছে আমার এই ক্যামেরার মধ্যে, সেটা এখানে অটোমেটিক চলে আসছে। এটা আমি এখানে ফিল আপ করতে হয়নি বা ফিল আপ করার অপশন আসে না, এটা অনলাইনে থাকতে হবে, সেটা এখানে দেখাচ্ছে। তো সেটার নিচে দিতে হবে মোবাইল নাম্বারটা, যেহেতু মোবাইল নাম্বারটা সৌদি পোস্টে চায় না, তো এখানে মোবাইল নাম্বার চায় না, সেই জন্য এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে হোম ফোন নাম্বার। তো এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিব এবং নিচে দিতে হবে আমার ইমেল অ্যাড্রেস, যে ইমেলটা আমার সবসময় চালু আছে এবং ইমেলটা আমি ব্যবহার করি। আমি এমন না হয় যেন আমি ইমেলটা ভুলে যাই বা ইমেলের পাসওয়ার্ড মনে নেই, এমন একটা ইমেল দেবে যে ইমেলটা সবসময় অ্যাক্টিভ থাকে আপনার কাছে। তো দেখতে পাচ্ছেন তার নিচে আসছে এখানে ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম, থার্ড নেম এবং লাস্ট নেম। তো আমি জানি অনেকের নাম আছে এরকম একই নাম থাকে, এক নাম শুধু। তো এখানে নাম চাচ্ছে চারটা কীভাবে দেবেন, যেহেতু নাম চাচ্ছে তো তারা কি করবেন, তার নিজের নাম দিবেন, বাবার নাম দিবেন, ভাইয়ের নাম দিবেন, ভাইদের নাম দিয়ে চারটা ফিল আপ করে দেবেন, চারটা নাম দিবেন। যেগুলো রেড স্টার মার্ক দেওয়া আছে এগুলো বাধ্যতামূলক, এগুলো ফিল আপ করতেই হবে। এগুলো ফিল আপ না করলে তারপরে অপশানে যেতে পারবেন না, তারপরে অপশানে যেতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে নিচে দেওয়া আছে মোবাইল নাম্বার এবং হোম ফোন নাম্বার। এক্ষেত্রে সমস্যা নেই, আপনার মোবাইল নাম্বার উপরে যেটা আপনি ব্যবহার করতেছেন সেটা দেবেন এবং পরেরটা আপনার বা দেশের নাম্বার দিতে চান সেটা দিতে পারবেন, অথবা আপনার যদি আর একটা নাম্বার থাকে সেটা দিলেন, অথবা যেটা আপনার ক্লোজ ভাইয়ের আছে বা খুবই ঘনিষ্ঠ যাদের নাম্বার সেটাও দিতে পারেন। তো দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। তো এখন আমি দেখতেই পাচ্ছেন 3 নাম্বার পেজে চলে আসছি। তো দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে হোম অ্যাড্রেস অনলি কামা ইনফরমেশন। তো অবশ্যই আপনার দেশের যে ঠিকানা আছে সেটা দেখে ভালো করে তারপরে এখানে লিখে দেবেন। যদি দেশের কোনো ঠিকানা অনেকে বুঝতে পারবেন না যে আমার দেশের পোস্টাল কোড বা কোনো কিছু জানার বাকি থাকলে আপনি গুগলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। তো আপনারা এগুলো দেখে দেশের ঠিকানাটা পুরোটা ভালো করে ফিল আপ করে দেবেন এবং কোনো কিছু যদি আপনি খুঁজে না পান বা বুঝতে না পারেন, যেহেতু অনেকে আছেন দেশের পোস্টাল কোডটা জানেন না, আপনার গুগলে গিয়ে আপনার থানার নাম, জেলার নাম লিখে সার্চ দিলে আপনার সেখানকার পোস্টাল কোডটা চলে আসবে। তো সেটা এখানে লিখে দেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আসছে হোম কান্ট্রি, তো এই লিখে দেব বাংলাদেশ। তো এটা আপনাদের দেখে আপনারা দেখে ভালো মতো ফিল আপ করে দেবেন। অবশ্য আমি জানি আপনার ভুল হলেও অ্যাকাউন্ট হবে, অ্যাকাউন্টের সমস্যা হবে না। তো আপনার চাইবেন ভালো মতো দেখে তারপরে ফিল আপ করার জন্য। তো এটা দিয়ে পরে নেক্সটে চলে যাবেন। তো নেক্সট দেখতেই পাচ্ছেন 4 নম্বরে আসে হিসেবে গেছি, 4 নম্বরে আসছে। তো 4 নম্বরে দেখতেই পাচ্ছেন এডুকেশন লেভেল যাচ্ছে, তো সেটাকে ফিল আপ করে দিতে হবে। অবশ্যই আপনারা দেখে আপনাদের মতো করেই ফিল আপ করে দেবেন, টেনশনে কিছুই নেই। আপনারা ভুল হলে এখন হবে, ঠিক আছে, ফিল আপ করতে হবে। আপনি ভুল করেন, রং করেন, তবে চাইবেন ভালোই ঠিকঠাক করার জন্য। তো এখানে চলে আসছি, তারপর রেজিস্টার এখানে ফাইন্যান্সি ইনফরমেশন দিতে হবে। তো দেখতেই পাচ্ছি এগুলো করে দিচ্ছি আমার মতো করে। দেখতে পাচ্ছেন 5 নম্বর স্টেপ আমি আমার মতো করে সেভ করে দিলাম। আপনার চাইলে এইভাবেই করতে পারেন, অথবা আপনি পরিবর্তন করতে পারবেন, এটা সমস্যা নেই। এতে আপনার অ্যাকাউন্টের কোনো এফেক্ট পড়বে না। তো চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে অ্যাকাউন্ট ওপেনিং রিজন, মানে কী কারণে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন এটা। তো আমি স্যালারির জন্য, তো স্যালারি ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন তারপরে এখানে আছে যে আপনি প্রতি মাসে কত টাকা করে এখানে জমা করবেন অ্যাকাউন্টে। তো আপনি আপনার মতো করে কিছু টাকা কমই লিখে দিন। তো এখানে আমি দিলাম 1000 করে দিলাম। তো তার নিচে যেটা আছে সেখানে আপনি লেখা আসছে যে পলিটিক্স করেন কি না। তো আমি যেহেতু কোনো পলিটিক্স করি না, তো সবগুলো নো করে দিলাম। তো 3 নম্বরটা দেখতেই পাচ্ছেন এখানে তো লেখা আছে যে আপনি অ্যাকাউন্টের মালিক কিনা, ওনার কিনা। তো এটা আমি ইয়েস করে দিব।
শুধু এটা ইয়েস ছাড়া বাকি সবগুলো নো করে দেবেন। এরপরে নেক্সটে ক্লিক করে দেব। এখন চলে এলাম লাস্ট ফাইনাল পেজে। তো এখানে আমি এখানে যে দেখাচ্ছে আমি এতক্ষণ যেগুলো ফিল আপ করেছি সবগুলো এখানে দেখাচ্ছে যে কোনো ভুল হয়েছে কিনা বা কিছু হয়েছে কিনা, ঠিকঠাক আছে কিনা। তো দেখানোর জন্য এগুলো আসছে, সব এগুলো ভালো করে দেখে নেবেন। আমি এগুলো হাইড করে দিই, আগে বলেছি এগুলো সেফটির জন্য বা সিকিউরিটির জন্য। আমি এগুলো হাইড না করে দিলে আমার চ্যানেল থেকে ভিডিওটা ডিলিট করে দেবে এবং গুগল টিম আমাকে স্ট্রাইক মেরে দেবে। তো সেই জন্য আমি এগুলো হাইড করে দিলাম এবং নেক্সটে ক্লিক করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেছে, এটা আমার অ্যাকাউন্ট নাম্বার। তো এভাবেই অ্যাকাউন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই যারা আমার ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। তো দেখা হবে আবার কোন নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।